20 जून पीएम किसान उत्सव दिवस 3:45 पर प्रधानमंत्री श्रीमान नरेंद्र मोदी जी पश्चिम बंगाल में हुगली जिले के तारकेश्वर से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किस्त जारी करेंगे। এতক্ষণ আমাদের দেশের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের স্পিচটি ডাইরেক্ট শুনলেন এবং কথা মতো আজকে 20 জুন বেলা 3:45 পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে শুরু করবে এবং যেহেতু এবারে টাকা ডিবিটির মাধ্যমে প্রদান করা হবে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, আপনার কাছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং ডিবিটির মাধ্যমে যেহেতু টাকা দেওয়া হবে, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাস্ট যেটি আপডেট করেছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকতে যাচ্ছে এবং আপনি জানেন না কোন অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকবে বা আপনার সমস্ত ব্যাঙ্কেই যেহেতু আধার লিঙ্ক বাধ্যতামূলক, সো আপনি কনফিউজ আছেন যে কোন অ্যাকাউন্টে আপনার টাকাটি ঢুকতে পারে। তা আজকে জাস্ট 1 মিনিটে নিজের মোবাইলে নিজে নিজে চেক করতে পারবেন পিএম কিষাণ সম্মান নিধির যে কিস্তির টাকাটি কোন অ্যাকাউন্টে আপনার ঢুকতে যাচ্ছে। হয়রানি হয়ে ব্যাংকে প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার প্রয়োজন পড়বে না, নিজে নিজেই সেটি বাড়িতে বসে চেক করে নিতে পারবেন। এছাড়াও আপনার কিস্তির টাকাটি পাবেন কি না এখানেও আপনি জেনে নিতে পারবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর নতুন যারা ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের ফ্রেশ আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গুগল সার্চ ইঞ্জিনে আসবেন, আপনারা যেখান থেকে গুগলে সার্চ করেন এবং এই অপশানে টাচ করার পরে NPCI খুব সহজভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন NPCI, এটা অটোমেটিকলি npci.org.in চলে আসবে এবং না আসলেও NPCI বলে সার্চ করবে এবং NPCI বলে সার্চ করলে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা চলে আসবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন। সো NPCI ওয়েবসাইটে আসার পরে এখানে আসার পরে 3 ডট দেখতে পাচ্ছেন, যেটি 3টি দাগ আছে কোণা দিকে, আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই 3 ডটে আপনারা টাচ করবেন এবং 3 ডটে টাচ করলে স্ক্রিনের ওপরে আপনাদের অনেক অপশন আসবে। এই যে কাস্টমার বলে যে অপশানটি আছে এই কাস্টমার অপশানে টাচ করে দেবেন এবং কাস্টমার অপশানে টাচ করলে এখানে আরও অনেক কিছু অপশান চলে আসবে এবং সেই অপশানগুলির মধ্যে আপনাদের ভারত আধার সিডিং এনেবেল যেটা বেস, এই অপশানে টাচ করবেন। তাহলে কত নম্বর অপশান হচ্ছে দেখছেন, এই যে 1 2 3 4 5 নাম্বার এবং এখানে আপনারা মোবাইল থেকে স্ক্রিন টাচ করলে এই পোর্টালটি খুলে যাবে এবং এটি যখন ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন লাইভ আছি এবং সেটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনাদের কোণার দিকে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং, যদি আপনি আধারটা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চান, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে নিতে চান, তাহলে আপনারা এই প্রথম অপশানটি টাচ করবেন এবং ডিটেলস জানতে চাইলে দ্বিতীয় অপশানে টাচ করবেন। আজকে আমরা যেহেতু যে পিএম কিষাণ সম্মান নিধি টাকাটি কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা দেখব, থার্ড যে অপশানটি আছে এই অপশানে আমি টাচ করে দিলাম এবং এই অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি টাইম চালু হয়ে গিয়েছে, সেশন এক্সপায়ার 7:26 এবং এভাবে টাইম চালু হয়ে গিয়েছে এবং আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে আধারটি, সে অ্যাকাউন্টটি আমরা এবার চেক করব। আপনাদের যে আধার নাম্বারটি আছে এই আধার নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। আমি আমার পরিচিত আধার নাম্বারটি এন্ট্রি করছি এবং প্রাইভেসির জন্য হাইড করছি এবং আধার নাম্বারটি আমি এন্ট্রি করে দিলাম এবং যে ক্যাপচার আইডিটি আছে সেই ক্যাপচার আইডিটি আমি এবার এন্টার করব 649964। যেহেতু দর্শক বন্ধুরা লাইভ ভিডিওটি বানাচ্ছি সো একটু লাইক করে দেবেন। এরপরে চেক স্ট্যাটাস বলে অপশানটি আছে, এই চেক স্ট্যাটাসে আপনারা টাচ করে দেবেন এবং আরও বলে রাখছি আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটি কেবলমাত্র থাকতে হবে, অন্যথায় আপনার ওটিপি আসবে না এবং ওটিপি না আসলে আপনি তো এটা অ্যাক্সেস করতে পারবেন না। আমি যে আধারের সঙ্গে ফোন নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সেটি সঙ্গে সঙ্গে এলো। এরপর কনফার্ম বলে যে বাটনটি আছে
এই কনফার্ম বটনটি আমি টাচ করে দিলাম এবং সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং আপনাদের এইভাবে ব্যাঙ্কটি এখানে শো করে দেবে। লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন 30শে জানুয়ারি 2023 তারিখে, এটা 30শে জানুয়ারি এটা আমি আপডেট করেছিলাম এবং এটি ম্যাপড হয়ে আছে। সো বুঝতে পারছেন আপনারা এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু, এবং দেখিয়ে দিলাম যে ডাইরেক্ট যে কিভাবে আপনারা যে কোন ব্যাংকের সঙ্গে আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক হয়ে আছে এবং পিএম কিষাণ সম্মান নিধি টাকাটি কোন অ্যাকাউন্টে ঢুকবে। এবং আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান সেটিও আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে চেঞ্জ করবেন। আমি বলে দিয়েছি, তাও পেজটা আমি লিভ করছি। আবার আমি যাচ্ছি, 3 ডটে টাচ করলাম, তারপরে কাস্টমারে যাবেন, এই যে কাস্টমার, এরপরে কাস্টমারে যাওয়ার পরে ভারত বেস, এখানে টাচ করার পরে অফিসিয়াল পোর্টাল খুলে গেল। দেখতে পাচ্ছেন সেখানে আমি রয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান, কোনো কারণবশত পিএম কিষাণ সম্মান নিধি যে অ্যাকাউন্টে টাকাটি পান সে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করেন না বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, তাহলে অন্য অ্যাকাউন্টটি আপনি তাহলে এটি এইভাবে আপনারা আপডেট করে নিতে পারেন। কিন্তু বর্তমানে আপনাদের কালকে যেহেতু ম্যাপিংয়ে যে ব্যাঙ্কটি দেখাচ্ছে সেই অ্যাকাউন্টে ঢুকবে, এটি আপনাদের আপডেট হতে মিনিমাম 15 দিন সময় লাগে, কারণ পিএম কিষাণ সম্মান নিধি যে অফিসিয়াল পোর্টাল সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম। আপনারা কী করবেন, আধার সিডিং আর ডিসিডিং, এই যে অপশানটি রিকোয়েস্ট ফর আধার সিডিং আর ডিসিডিং, সিডিং মানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান, ডিসিডিং মানে যে অ্যাকাউন্টে আপনি বাদ দিতে চাইছেন। তাহলে আপনি কি করবেন, আপনার আধার নাম্বার দিবেন। আপনি যদি লিঙ্ক করতে চান তাহলে সিডিং অপশানে টাচ করবেন, আর আপনি একটা অ্যাকাউন্টে বাদ দিতে চাইছেন যে অ্যাকাউন্টে লিঙ্ক আছে সেটার জন্য, তাহলে প্রথমে ডিসিডিং করে দেবেন। আপনাদের বলবো আপনি কোন অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইলে সেটা সিডিং করে দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ব্যাঙ্ক নাম্বার, এখানে ভারতবর্ষের সমস্ত ব্যাঙ্কগুলো দিয়ে দিয়েছে, স্টেট ব্যাঙ্ক থেকে শুরু করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, সমস্ত ব্যাঙ্ক আছে। এবং আপনি যদি প্রথমবার ফ্রেশ সিডিং, আপনি যদি একটা ব্যাঙ্ক থেকে আর অ্যাকাউন্টে অন্য ব্যাঙ্কে মুভ করতে চান, এই যে দ্বিতীয় অপশানটি মুভ সেম, তৃতীয় অপশানটি মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অনাদার ব্যাঙ্ক, ধরুন আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি কনভার্ট করতে চান, তাহলে এই অপশানে টাচ করে দেবেন এবং সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন। এরপরে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, এটি কনফার্ম করবেন, তারপর এখানে যে বক্স আছে বক্সে দেওয়ার পরে এটা ক্যাপচার দেওয়ার পর সাবমিট করে দিলে অটোমেটিকলি আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি, নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা লিঙ্ক হয়ে যাবে ডিবিটির সঙ্গে। তো দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিওটির লিঙ্কটি কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আপনারা কমেন্টে ইয়েস বলে টাইপ করলে আমি এটা পুরো প্রসেসটা দেখিয়ে যাবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি কীভাবে চেঞ্জ করবেন। পিএম কিষাণ সম্মান নিধির আরও অন্য কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।